প্রাকৃতিক পরিবেশও তাকিয়া যদি প্রাকৃতিক পরিবেশ ভালো মতন উপভোগ করতে না পারি তাইলে এই টাকাটা আর না টাকাটা সমান। সো হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ রাতুল। এটা আমার অ্যানাদার শর্ট ব্লগ। সো দেখতে পাটা আজকে হাতের মাঝে আছে খানি মানে মজো আর সানাসুর। হুট করে বিকাল টাইমে বারো ইসলাম, বারোনির পরে আইসলাম আর কি ব্রিজ হওয়ার পরে দেখলাম যে আজকের ওয়েদারটা সুন্দর আছে। চলো গেরারে কই নৌকা আছে নি একটা খালি, চলো একটা নৌকা ট্যুর দিই। সো ফরচুনেটলি আমরা নৌকা একটা খালি পাইলাম। সো দেখতে পারা আমরা সপ্তাহ লইয়া নৌকা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিছি। দেখতে পারা ওয়েদারটা অত্যন্ত সুন্দর আর আমরা যাইতে যাইতে অলমোস্ট 5:30 হয়ে গেছিল। সো ওটার লাগে আর কি পালা মতন ওয়েদারটা আমরা দেখতে পারছি না। আমরা বেশিরভাগ সময় ব্রিজেও কাটাইছিলাম। দেখতে পারা মাঠ আর পানি একবারে সমান সমান লেভেলে, যে কোনোদিন মাঠ ডুবে যেতে পারে। ও জায়গা সবাই খেলের প্লাস দেখরা ফিচ্ছি বাচ্চা বলতে ডুব সাঁতার দেরা। এরপরে আমিও নৌকার একবারে সামনে বইয়া বইয়া পানি আতাইয়া ভিডিও করলাম, প্লাস হাওরের ক্লিপ তোলার চেষ্টা করলাম আপনারা দেখানির লাগি। দেখতে পারা গাইস বিকাল টাইমের ভিউটা আর কি অত্যন্ত সুন্দর, আর আজকে বাতাসও আসিল যার কারণে ভিডিও গুলাও সুন্দর হয়েছে আর নৌকা ভ্রমণও আমরা এনজয় করতে পারছি। এখানে দেখতে পারা আমি টাইটানিক পোজ দিলাম, বাট ক্যামেরাম্যান বালা না থাকার কারণে আর কি ঠিকঠাক মতো তুলতে পারছে না ক্যামেরাম্যানে। সো তবুও অনেক সুন্দর পিকচার হল তুলছি, আমরা ভিডিও করছি। দেখতে পারা এক পর্যায়ে আমরা যখন শাপলার রাজত্বের ভিতরে আর কি প্রবেশ করে নিলাম, চারিদিকে শুধু লাল শাপলা আর সাদা শাপলা, মানে এক কথায় শাপলাওই শাপলা। শাপলার রাজ্যে আমরা প্রবেশ করার পরে আমরা এখানে বইয়া রেস্ট লইলাম। দেন আমরা যে খানি আনছিলাম ওটা খানি খাইলাম। এখানের মাঝে আমরা মজো খাইলাম, দেন সানাসুর খাইলাম। তারপরে দেখতে পারা এখানে একটা প্রাকৃতিক ফল আর কি, এটা যে এটা পানির মাঝেই জন্মে। এই ফলটা আপনারা এরিয়ার মাঝে এটার নাম কিতা ওটা কইবা। এটা কিন্তু আমার পার্সোনালি অনেক ভালো লাগে খাইতে, আমি এটা যে সময় পাই ও সময়ই খাই। সো এটা খাইতে খাইতে আমরা এলাম আমরা বাড়ির উদ্দেশ্যে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের ভিডিওটা অতক্ষণ পর্যন্ত আসিল। আসসালামু আলাইকুম।